আমাদের যে এক্সেল ফাইলে ধারাবাহিক রিভিউ ছিল, আমরা সেই রিভিউ চলে যাব। আমরা এক্সেল ফাইলটা ওপেন করে নিই আমাদের এস্টিমেটের জন্য। তো ফাইলটা আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আমাদের এই যে সিকিউরিটি ওয়ার্নিং এটা লেখা উঠবে। তো অনেক সময় এটা মাইক্রো হ্যাজ বিন ব্লক বা অনেক কিছু লেখা ওঠে। তো এটা বিভিন্ন পিসিতে কাজ করলে বিভিন্ন রকম এটা হয়ে যায় আর কি। এটা আসলে এক্সেল কত আমি ব্যবহার করলাম এটার উপর করবে না, এটা অনেক সময় হয়ে যায়। তো এই মাইক্রো হ্যাজ বিন এই অপশনটা যদি না আসে, অনেক সময় ইংলিশে সিকিউরিটি রিস্ক এরকম কিছু লেখা আসে। তো আপনার যে লেখায় থাকুক ওটাকে একটু কপি করে ইউটিউবে সার্চ দিলে ওটা সম্পর্কে আপনার ভিডিও পেলে এটা সলভ করতে পারবেন। তো এখানে এই অপশন থেকে এটা ইনেবল দিস কন্টেন্ট করে ওকে করে দেব। তো অনেক সময় ওকে করে দেওয়ার পরে এই ফাইল এগুলোর উপরে কাজ করে না। এটার কারণ হলো এখানে একটা ছোট্ট একটা সেটিং করতে হবে। এখানে গিয়ে এখানে এক্সেল অপশন এখানে যাব, এরপর ট্রাস্ট সেন্টার সেটিং, এখানে গিয়ে এই যে অ্যাক্টিভ এক্স এটাকে ইনেবল করে দেব। আর এইখানে মোটামুটি যা আছে এইগুলো একই রকম রাখবো, মোটামুটি যা আছে এইগুলো সব একই রকম রেখে ওকে করে দেব। তো আমরা এর আগে প্রিকাস্ট ফাইল, কাস্টিং সিটু ফাইল, ইঞ্চি বা ফিট যেটাই বলি, এরপর মিলিমিটারে যে ইউনিটটাই দুটোই আমরা করছি। আজকে আমরা রেক্টেঙ্গুলার ফাইল ক্যাপ দেখবো। তো আমরা এরপর আমরা চাপ দিলাম আর ফাইলটা আমাদের এখানে শো করলো। আমরা টিকচিহ্ন উঠে দেবো, ফাইল আর থাকবে না। আবার এখানে টিকচিহ্ন দেবো আর ফাইলটা শো করবে। সেমভাবে এটা মিলিমিটারের জন্য আমরা করি। মিলিমিটারের ইউনিটটা হলো এইটা। তো আমরা যদি রেক্টেঙ্গুলার ফাইল ক্যাপের এটার উপর চাপ দিই তাহলে মিলিমিটারের ফাইলটা এখানে শো করবে। তো এটা হলো ইঞ্চির জন্য, এটা হলো মিলিমিটারের জন্য, অর্থাৎ দুইটা ইউনিট এখানে আমরা করতে পারবো। তো আমি এটা উঠাই দিলাম, আমি শুধু ইঞ্চিটা দেখবো এখানে। তো আমি ফাইলটা এখান থেকে অন করলাম, ওপেন করলাম, এরপরে আমি এইগুলো উঠাই দিলাম। তো এখানে আমরা এস্টিমেট আমরা করবো, আমরা আমাদের ড্রয়িং থেকে আমরা সরাসরি ইনপুট দেবো একদম, হ্যাঁ একদম ড্রয়িং থেকে। তো আমরা সাপোজ এইখানে আমরা একে PC3 এই ফাইল ক্যাপটা আমরা করবো, রেক্টেঙ্গুলার শেপ ফাইল ক্যাপ। এখানে মোটামুটি আমাদের লেআউটটা এটা লেআউট, অর্থাৎ এখানে এই যে লেআউট, এই লেআউটের ভিতরে আমাদের PC3 কোন জায়গায় আমাদের এই ফাইলটা আছে, মানে কয়টা ফাইল আছে, ফাইল ক্যাপ আছে, এই ফাইল ক্যাপটা আমরা এখানে বসাবো। তো PC3 সাপোজ এখানে আমাদের এই লেআউটের ভিতরে আমাদের 5টা ফাইল ক্যাপ আছে, এই PC3 5টা ফাইল ক্যাপ আছে। তাহলে এখানে আমরা এই যে PC1 এর জায়গায় এটাকে আমরা এডিট করে PC3 করে দেবো। 3 করলাম, নোটস কত 5 আছে। তো আমি আগে এইগুলো উঠিয়ে দিই, এইগুলো আমাদের দরকার নেই, এখন আমরা বসাবো। তো 5, এখন লেন্থ আমাদের কত এটা বসে দেবো। তাহলে আমরা একটু এখান থেকে একটু ড্রয়িং থেকে ইনপুট দিই এটা। তো PC3 এর সাইজ হলো 8 ফিট বাই 3 ফিট, এই দেখতে পাচ্ছি এখানে 8 ফিট, এখানে 3 ফিট, তার মানে বড়টা 8 ফিট এবং ছোট মাপটা হলো 3 ফিট। তাহলে এখানে আমরা এটা বসে দিই, এল মানে এখানে 8 ফিট, শুধু 8 বসে দেবো। এখানে বিটা কত 3 ফিট, 3 বসে দেবো। এরপর ডি দ্বারা বোঝানো হচ্ছে ডেপথ। এটা একটু দেখি এটা কি জিনিস এটা। তো এটা হলো এই যে আমরা FGL এখানে বলা আছে, এখান থেকে অর্থাৎ এখানে মাটি, এই মাটির পর আমরা এইভাবে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমাদের কতটুকু নিচে আমাদের পাইল ক্যাপটা আছে, মানে পাইল ক্যাপটা কতটুকু নিচে হবে এটা, মানে এখান থেকে এই সয়েল থেকে এটা কতটুকু নিচে হবে, এখানে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে। তো ডিটা আমরা যদি একটু দেখি, ডি দ্বারা এখানে কত আছে এটা আমরা একটু দেখি। PC3 এখানে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে। এই পাইল ক্যাপটার ইয়েটা হবে 8 ফিট 9 ইঞ্চি, তার মানে এর ইয়েটা আমরা দেবো কত 8 ফিট 9। তাহলে এটা আমরা বসে দিই জায়গায় যেখানে বলা হয়েছে ডি দ্বারা ডেপথ। তো অন্য ড্রয়িং আবার কিন্তু অনেক রকম লেখা থাকতে পারে, এইরকম নাও লেখা থাকতে পারে। এখানে সরাসরি মাপ বসে দেওয়া আছে, এই যে বসা আছে 1 ফিট 6 এবং 36 ইঞ্চি, সবগুলো যোগ করে কথা হয় বসে দেবো। তো সবসময় আসলে মাপ বলা নাও থাকতে পারে, তো যেটাই থাক সেটা আমরা বসে দেবো। অর্থাৎ পাইল ক্যাপটা কতটুকু হাইট পর্যন্ত যাবে আমাদের, মানে একজিস্টে মাটি আছে তার নিচ পর্যন্ত। তাহলে এটা কত পেলাম 8 ফিট 9, তার মানে 8.75 বসে দেবো। 8 ফিট 9 বলছে এখানে, কিন্তু ফিটে বসাতে হবে, শুধু 8.75 বসে দিলে 8 ফিট 9টা উঠে যাবে। এরপর বলা হয়েছে ইনসাইড দ্য পাইল ক্যাপ, তার মানে পাইল ক্যাপের ভিতরে আমাদের যে পাইলটা আছে কি আছে আমি ব্যাপারটা একটু বুঝাই। আমি একটু ড্রয়িংটা বের করি, এই ড্রয়িংটা আমরা দেখি একটু। অর্থাৎ এই যে পাইল ক্যাপটা আছে, এই পাইল ক্যাপের ভিতরে এই যে পাইলটা, এই পাইলের ডায়াটা কত ইঞ্চি এবং কয়টা পাইল আছে, এখানে দেখা যাচ্ছে 2টা পাইল এবং এর ডায়াটা আমাদের মোটামুটি এখানে সব পাইল 20 ইঞ্চি। তাহলে আমরা এটা বসে দেবো শুধুমাত্র। তো ইনসাইড দ্য পাইলের ডায়াটা কত বললাম 20 ইঞ্চি এবং কয়টা পাইল 2টা পাইল, 2 বসে দেবো। এরপর বলা আছে বটম রিইনফোর্সমেন্ট অফ পাইল ক্যাপ, টপ রিইনফোর্সমেন্ট অফ পাইল ক্যাপ। বটম রিইনফোর্সমেন্ট আমি এই ব্যাপারটা একটু বুঝাই, আমরা কিভাবে এটা ইনপুট দেবো একটু আমরা দেখে নিই। তাহলে এটা হলো আমাদের পাইল ক্যাপের আমাদের এটা আমাদের মানে আমাদের সেকশন। এখানে বলা আছে দেখেন A এবং B,
এরপর এখানে কি সি এবং ডি। এখানে দেখেন এই যে নিচে আমাদের এই যে এই দুটা মিলে রড মিলে কিন্তু আমাদের বটম রিইনফোর্সমেন্ট, আবার উপরে এই দুটো মিলে আমাদের কিন্তু টপ রিইনফোর্সমেন্ট। তো কোনো পাইল ক্যাপে শুধু বটম রিইনফোর্সমেন্ট থাকবে, আবার মানে টপ রিইনফোর্সমেন্ট নাও থাকতে পারে, আবার কোনো পাইল ক্যাপে দুটোও থাকতে পারে। তো এখানে আমাদের বলা আছে এ এবং বি এবং সি এবং ডি, তাহলে আমাদের এ এবং বি যেটা বলা আছে এটা হলো বটম রিইনফোর্সমেন্ট। কিভাবে বুঝলাম? এই যে অ্যারো দ্বারা বোঝানো হয়েছে এখান থেকে, আবার এই যে নিচে এখান থেকে অ্যারো দ্বারা বোঝানো হয়েছে, এইভাবে আমরা বুঝতে পারছি এখানে। তাহলে এটা আমরা তাহলে দেখি আমাদের সেকশনে এ এবং বি দ্বারা কি প্রকাশ করা হয়েছে, আমাদের PC3। তো PC3 আমাদের এই যে বটম রিইনফোর্সমেন্ট আর টপ রিইনফোর্সমেন্ট। তাহলে আমরা একটু এই ব্যাপারটা একটু দেখি। ব্যাপারটা হলো যে বটম রিইনফোর্সমেন্ট PC3 আমাদের এখানে বলা আছে এ এবং বি, এখানে দেখেন বলা আছে যে 8টা 16 মিলি এবং বিতে বলা আছে 14টা 16 মিলি। তো এখানে আমাদের কিন্তু বলে দিছে যে কয়টা লাগবে পিস বলে দেওয়া আছে, কিন্তু আমরা অনেক সময় ড্রয়িংয়ে দেখি, বেশিরভাগ ড্রয়িংয়ে দেখা থাকে 16 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। যেহেতু এখানে সংখ্যা বলা দেওয়া আছে, তো আমরা অ্যাজুম করে ধরে নিলাম যে এই রডটা হবে 5 ইঞ্চি, মানে এই বটম রিইনফোর্সমেন্ট সবগুলো 5 ইঞ্চি পরপরই হবে, এটাও 5 ইঞ্চি পরপর, বিটাও 5 ইঞ্চি পরপর, এটাও 16 মিলি এটাও 16 মিলি। তাহলে এটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে লংয়ে আমরা পেলাম কত? তো এখানে লং এবং শর্ট বোঝার উপায়, যে রডের ডাটা বেশি থাকবে সেটা লং, যে রড কমটা থাকবে সেটা শর্ট। তো এখানে আমাদের কত মিলি? 16 মিলি। আমাদের কয় ইঞ্চি পরপর আছে? 5 ইঞ্চি পরপর। তাহলে এখানে 5 বসে, যদিও ওখানে 5 বলে দেওয়া নেই, আমরা অ্যাজুম করে ধরে নিলাম। কারণ আমরা যদি আর একটা ড্রয়িং দেখি, এখানে আমাদের আছে এই যেখানে বলে দেওয়া আছে, যেরকম এই বটমের জন্য বলে দেওয়া আছে 20 মিলি 5 ইঞ্চি পরপর। এবার উপরে বলা আছে টপ রিইনফোর্সমেন্ট দুটাই, শর্ট এবং লং এর জন্য 16 মিলি 5 ইঞ্চি 6 ইঞ্চি পরপর। তো আমাদের যেহেতু সংখ্যা বলে দেওয়া আছে এখানে, তাহলে আমরা এই সংখ্যা হিসেবে আমরা এটা অ্যাজুম করে ধরলাম। অ্যাজুম বলতে ওখানে আমরা ক্যালকুলেশন করে বের করবো এই করে, যে কয় ইঞ্চি পরপর আমাদের লাগতেছে। তাহলে শর্টও আমাদের কত? 16 মিলি 5 ইঞ্চি পরপর বসে গেল। এরপর বলা আছে টপ রিইনফোর্সমেন্ট পাইল কাপ, মানে টপের রড টাইপের বসাবো আমরা। তো আমরা একটু দেখি আমাদের ড্রয়িংয়ে। তো ড্রয়িংয়ে যে টপ রিইনফোর্সমেন্ট বলে দেওয়া আছে, টপ রিইনফোর্সমেন্টও আমাদের PC3, এখানেও কিন্তু আমাদের ওই দুটা রডই থাকবে। তাহলে এখানে কি আমাদের এখানে বলে দেওয়া আছে সি এবং ডি। এটা বলে দেওয়া আছে 12 মিলি রড, একটাতে 8টা একটাতে 14টা, শুধু এখানে আমাদের বলে দেওয়া আছে, সংখ্যা বলে দেওয়া আছে। তো এটাও ধরে নিলাম আমাদের 6 ইঞ্চি পরপরই হবে, কথার কথা। যদি আমাদের আরও ডিফারেন্স থাকে, ডিফারেন্স ভাবে বসে দেবো এটা। তো আমরা এটা বসে দিই। তো এই টপ রিইনফোর্সমেন্টটা কি একটু দেখাই আমরা একটু, এটা একটু দেখি। যদিও এটা 3 শেপ পাইল ক্যাপ, এটা এই যে উপরে যে রডের বারটা থাকে এটা টপ রিইনফোর্সমেন্ট উপরে। আর এখানে আর একটা কি আছে একটু দেখায়, এই যে রডটা আছে এখানে, এই যে দুটা রড, এই যে একটা লং এর দিকে একটা শর্টের দিকে, এটা কিন্তু বটম রিইনফোর্সমেন্ট, এটা বটম রিইনফোর্সমেন্ট। এর উপরে যে ডালটা থাকবে এটা টপ রিইনফোর্সমেন্ট। তাহলে আমাদের শুধু এখানে বটম রিইনফোর্সমেন্টই আছে, হ্যাঁ শুধু দুটো রডই আছে, টপ এবং বটম দুটাই আছে। তাহলে PC3 এখানে কি 12 মিলি, এখানে তো বলে দেওয়া নেই কয় ইঞ্চি পরপর, তো এটাও ধরে নিলাম আমাদের 6 ইঞ্চি পরপর আছে। তাহলে এটা 12 মিলি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটাও 12 মিলি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে এই যে 4টা রড আমরা বসে দিলাম, তার মানে কি ডাবল জালি রড হয়ে গেল। এরপরে এখানে কাস্টিং, RCD কাস্টিং টি মানে এখানে থিকনেস, মানে RCD কাস্টিং এর থিকনেসটা কতটুকু হয়, মানে ঢালাই কতটুকু হবে এটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, তার মানে আমি যদি একটু ড্রয়িং এখানে দেখাই, অর্থাৎ এই যে কতটুকু কাস্টিং হবে এটি দ্বারা প্রকাশ করা হয়েছে, মানে RCC এখানে কাস্টিং এর থিকনেসটা কত এটি দ্বারা প্রকাশ করা হয়েছে, মানে এখানে। তো আমরা একটু যদি দেখি, এখানে টিটা বলে দেওয়া আছে, শুধুমাত্র টিটা বলে দেওয়া আছে এখানে কত আমাদের 30 ইঞ্চি। এখন যদি বলেন তাহলে T1টা কি, তো আমরা এই সাইডে একটু ওনারা ভেঙে লিখছে যে T1টা শুধু রডের এইটুকু 1 ইঞ্চি এখানে ক্লিয়ার, 4 ইঞ্চি এখানে ভেঙে লিখছে, আর এখান থেকে পুরোটাই টি বলে দিচ্ছে। তো আমরা পুরোটাই টি এখানে বসে দেবো। টিটা আমাদের কত আছে, পুরো টিটা এখানে আমাদের আছে 30 ইঞ্চি, তাহলে 30 ইঞ্চি এখানে আমরা বসে দেবো। এরপর বলা আছে যে স্যাম্পলিং ইঞ্চি, তার মানে এই যে আমরা পাইল ক্যাপটা করতেছি, এই পাইল ক্যাপের নিচে আমাদের কি আছে, তার মানে আমি যদি একটু ছবি দেখাই, অর্থাৎ এই যে পাইল ক্যাপ, এই পাইল ক্যাপটা আমাদের এখানে সিসি দেখতে পাচ্ছি, মানে এটা কিন্তু সিসি। এই সিসির নিচে আমাদের কি স্যাম্পলিং করা হয়েছে, ব্রিক ফ্ল্যাটার সোলিং করা হয়েছে। তো এটা আমাদের ড্রয়িংয়ে বলে দেওয়া থাকে। তো ড্রয়িং আমাদের দেখি, ড্রয়িং আমাদের কি বলে দেওয়া আছে। তো ড্রয়িং এখানে শুধু আমাদের এখানে বলে দেওয়া আছে যে 1:3:6 এখানে সিসি আমাদের হবে, সিসি এবং লেয়ার পলিথিন, মানে পলিথিন দিয়ে তারপর সিসি হবে। কিন্তু আমাদের কিন্তু এখানে স্যান্ড ফিলিং এবং ব্রিক ফ্ল্যাট সোলিং কিন্তু বলে দেওয়া নেই আমাদের, তাহলে এটা আমরা বসাবো না। যদি আমাদের বলে দেওয়া থাকতো নিচে এখানে আলাদা করে বলে দেওয়া থাকতো, তাহলে আমরা এটা বসাইতাম। তাহলে এখানে আমরা যাই, তাহলে স্যান্ড ফিলিংও নাই, ব্রিক ফ্ল্যাট সোলিংও নাই, সিসি আছে কত 3 ইঞ্চি। এরপর বলা হচ্ছে ক্লিয়ার কাভার। আমরা তো ক্লিয়ার কাভার সবাই জানি যে এখানে নর্মালি আমাদের পাইল ক্যাপের নিচে 3 ইঞ্চি বা সাইডে বা মাটির নিচে মোটামুটি আমরা সবাই জানি 3 ইঞ্চি হয়, তাহলে 3 ইঞ্চি আমরা এখানে ক্লিয়ার কাভার বসে দেবো। এরপরে হুক ইঞ্চিতে বসে দেওয়া হয়েছে। তাহলে হুকটা কি এখানে যদি একটু দেখি, এখানে হুকটা হলো এই যে আমরা দেখতে পাচ্ছি, যেটাকে মাটাম অনেক সময় আমরা বলে থাকি, এটা
এই যে হুকটা এইটা এইটা কত, এটা আমরা বসে দেবো। তো আমরা বিভিন্ন ড্রয়িংয়ে বিভিন্ন রকম থাকে আর কি। আমরা যে ড্রয়িং দেখি, আমাদের ড্রয়িংয়ে বলে দেওয়া হচ্ছে হুকটা আমাদের এখান থেকে এইটুকু থাকবে, আর উপর থেকে আবার এটা এখান থেকে এইটুকু থাকবে। কিন্তু এখানে যে এই যে অল্টারনেটিভ সিস্টেম, এটা কিন্তু বলে দেওয়া নেই। কীরকম, আমি যদি আর একটা ড্রয়িং দেখাই, দেখেন এই হুকটা বলা হচ্ছে যে ওই হুকটা এখান থেকে এর শেষ পর্যন্ত যাবে, এটা নিচের থেকে নিচ পর্যন্ত আসবে। তো এটা অল্টারনেট করে আবার সাইডে বাইন্ডার দেওয়া হয়েছে, 3টা সাইড বাইন্ডার। কিন্তু আমরা যদি এই আমাদের যে এস্টিমেট করতেছি, এখানে কিন্তু ওই রকম কিছু বলে দেওয়া নেই। তো আমাদের তাও মিনিমাম স্ট্যান্ডার্ড কোড হুকের 90 ডিগ্রি যেগুলো থাকবে, এটা হলো 12 টিবি। তো 12 টিবি তো মিনিমাম, এর উপরেও আমরা যদি কোনো অসুবিধা না আমরা দিতে পারবো। তাও এটা থিকনেস হিসেবে আমাদের এটা কনসিডার করতে হয়। তো আমরা ধরে নিলাম যে আমাদের হুকগুলো হবে কথার কথা 8 ইঞ্চি করে বা 9 ইঞ্চি করে আমরা ধরে নিলাম, 9 ইঞ্চি। শুধু একটা পাশের হুক দিব, ডাবল আমরা যোগ করে দেবো না, শুধু একটা পাশের হুক। এরপর বলা আছে এক্সট্রা হুক সাইড বাইন্ডার। এই যে এখনই যে কথাটা বললাম যে আমাদের এই যে আমরা যে এই যে হুকটা দিলাম, হুকের সাইডে বাইন্ডারটা থাকে, এই সাইড বাইন্ডারটা আমাদের কয়টা আছে এখানে নোস বলে দেওয়া আছে যে এতগুলো হবে। কিন্তু আমরা যে ড্রয়িংয়ে আমরা এস্টিমেটটা করতেছি, আমাদের এই ড্রয়িংয়ে কিন্তু বলে দেওয়া নাই। এই ড্রয়িংয়ে তার মানে সাইড বাইন্ডার নাই, কিন্তু আমাদের অনেক সময় এটা আমাদের সাইড বাইন্ডার দিতে হয়। সাইড বাইন্ডার কোনটা, এই যে রডটা আছে, হুকটা যখন বেশি বড় হয়ে যায় তখন এই সাইড আমাদের আলাদা করে বাইন্ডার দিতে হয়। এই যে চতুর্থ সাইড আলাদা করে বাইন্ডার দিতে হয়। এই বাইন্ডারতে কত পিস এটা শুধু আমরা বসে দেবো। তাহলে আমাদের যদি ড্রয়িংয়ে না থাকে আমরা বসাবো না। সাপোজ আমাদের ড্রয়িংয়ে এখানে নাই, আমরা বসালাম না, কিন্তু থাকে, তাহলে আমরা বসে দেবো যে কত মিলি ডায়া। সাপোজ এটা আমাদের ধরেন 12 মিলি, আর ধরেন আমাদের নোস আছে 3টা, বসে দিলাম। তার মানে আমি যদি এই ড্রয়িংয়ের সাপেক্ষে বলি যে দেখেন এই যে 3টা সাইড বাইন্ডার বলে দেওয়া আছে, শুধু 3 বসে দেবো। তো আমাদের ড্রয়িংয়ে না থাকলে এটা আমরা স্কিপ করে যাবো, যেহেতু আমাদের না এখানে আমরা বসালাম না, শুধু এটুকু বসে দিলেই হবে আমাদের আর কি। হ্যাঁ, আমাদের আর কিচ্ছু লাগবে না এখানে। এরপরে আমাদের এখানে আমরা যে আরসিসি কাস্টিং করবো, কাস্টিংয়ের রেশিওটা আমরা এখানে ড্রয়িং থেকে আমরা বসে দেবো। আমাদের আরসিসি কাস্টিংয়ের রেশিওটা কত আছে এখানে। তো আমরা এখানে বলে দেওয়া আছে 1.3, এই যে বলে দেওয়া আছে কাস্টিংয়ের রেশিও 1.3। তাহলে এটা আমরা এখানে বসে দেবো 1:, এখানে 1:1.5:3 বসে দেবো। আমরা নিচে এগুলো রেট করলাম, এগুলো আমাদের প্রয়োজন নেই। এরপর সিসি কাস্টিং রেশিও, সিসিটা বসে দেবো, ওখানে দেখলাম 1:3:6 বসে দেবো। তো আমরা এখানে বসে দিলে আমরা এখানে ইয়েটা পেয়ে যাবো, রেজাল্ট আমরা এই জায়গায় পেয়ে যাবো। এই জায়গায় আমরা এখানে শুধু জাস্ট এইটুকু আগে বসে, তো সময় লাগবে না, আমি দেখে দিলাম যে একটু সময় লাগলো। তারপর নিচে এইভাবে রেজাল্ট বের হবে যে মাটি দিয়ে কতটুকু কাটতে হবে। স্যান্ড আমরা যেহেতু ফিলিং করিনি, যদি আমরা ফিলিং করতাম তাহলে ফিলিংয়ের জন্য এখানে আমরা বাড়াইতো, ফিলিং নাই তার মানে 0। এরপরে সোলিং আমরা করিনি, সেই জন্য সোলিংয়ের এখানে ঘরেও কিছু নাই। সিসি আমরা করছি, সিসি কতটুকু এটা বের হয়েছে। এরপর রিভার রড কত টন মানে কত কেজি, এখানে তো টনে আছে বের হয়েছে। শাটারিং কতটুকু লাগবে, সিমেন্ট কতটুকু, স্যান্ড কতটুকু, স্টোন কতটুকু, তারপরে সিসির ভিতরে যে আমরা ব্রিক ব্যবহার করছি, এই ব্রিক চিপস কত সেফটি, এবং আমরা চিপস থেকে আমরা এখানে নোসে কনভার্ট করছি, নোস কতটুকু। তো এখানে আমরা যে রেট আমাদের যে কালার করা আছে, কালারগুলো আমরা রেট বসাতে পারবো। সাপোজ এখানে আমরা রড আমরা ধরলাম যে আমাদের 92,000 টাকা টন, আমাদের 92,000 আমরা বসে দিই, তাহলে এটা ক্যালকুলেশনটা আমাদের হয়ে যাবে। তো আমাদের হাতে এই অপশনটা আছে। সাপোজ এখানে ব্রিক ফর ব্রিক চিপস আমাদের নোস কত করে, সাপোজ এখানে ধরেন আমাদের 15 টাকা খরচ পড়বে, কথার কথা, তাহলে 15 টাকা বসালে আমাদের হিসাবটা হয়ে যাবে। এরপর আমরা যদি টোটাল কাজের পর আমরা যদি ওয়েস্টেজ ধরতে চাই, এই যে ওয়েস্টেজ ধরার সুযোগ আছে। সাপোজ আমাদের 3% ওয়েস্টেজ বা 4% ওয়েস্টেজ বা আমাদের 5% ওয়েস্টেজ, আমরা যেটা ধরবো এখানে আমাদের ডাটা চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমরা ধরে নিলাম যে 5% ওয়েস্টেজ হবে আমাদের ম্যাটেরিয়ালস, তাহলে আমরা এখানে বসে তো আমরা হিসাব করলে এই যে নিচে আমরা টোটাল কস্টটা পেয়ে যাবো। একটা মাত্র আমরা এই যে ইয়েটা করলাম, তার মানে এখানে যত আমাদের রেক্ট্যাঙ্গুলার শেপ পাইল ক্যাপ হবে সব এস্টিমেট এখানে করতে পারবো। তো ফাইলটা খুব সুন্দর মতো তৈরি করা হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন কত ইজি। আমি তো দেখে দিলাম তো সময় লাগবে, আপনাদের ক্ষেত্রে তো সময় লাগবে না, মাত্র কয়েক মিনিট, মনে হয় আপনাদের 1 থেকে 1.5 মিনিট লাগবে ড্রয়িং থেকে জাস্ট ইনপুট দিতে আমাদের যে যত সময় আর কি, এই আর কি। তো এটা আমরা ইঞ্চির জন্য আর কি দেখলাম, ইঞ্চিতে আমরা কীভাবে করব। আমরা যদি মিলিমিটারে যাই, মিলিমিটারটা আমরা দেখতে পাবো, এই যেটা হলো মিলিমিটারের জন্য, এই যে মিলিমিটার ফাইলটা নিচে শো করছে। সেমভাবে আমরা যে প্রসেসিং আমরা বসালাম, সেমভাবে সেম পজিশনে আমরা শুধু এখানে মিলিমিটারটা আমরা বসে দেবো সব। যদি মিটার কখনো থাকে, মিটারটা আমরা যদি গুণ দিই 1 তাহলে তো আমাদের মিলিমিটার হয়ে গেল। মিটার থাকলে মিটারে শুধু ইয়ে করে আমরা এখানে মিলিমিটার বসে দেবো। তো বেশিরভাগ ড্রয়িংয়ে তো আমাদের মিলিমিটারই থাকে আর কি, এই যেগুলো গভর্নমেন্ট প্রজেক্টের ড্রয়িংগুলো মিলিমিটারই থাকে। তো আমরা এখানে একটা সুযোগ যে দেখেন, আমি সাপোজ এই যে আমি মিলিমিটারে এটা করবো না, আমি এই টিকচিহ্ন উঠাই দেবো, এটা না এখান থেকে চলে যাবে। এখন আমি যেটা এস্টিমেট করবো সেটা এখানে ওপেন দিলে আমাদের ফাইলটা শো করবে। ফাইলটা খুব সুন্দর মতো এটা তৈরি করা হয়েছে আর কি। আর আমি যদি চাই টোটাল রেজাল্ট আমি দেখবো, তাহলে টোটাল রেজাল্ট এটার ঘরে চাপ দিলে এই যে টোটাল রেজাল্ট এখানে আমাদের চলে আসবে। ওই যেমন মারি কতটুকু কাটছি, রড আমাদের কতটুকু ছিল। আর এরপরে আরটা এখানে কি, যে এস্টিমেট ফর বিল্ডিং স্ট্রাকচার টোটাল রড রিইনফোর্সমেন্ট। এখন আমরা ওর ভিতরে যে ডিফারেন্স যা রড ব্যবহার করলাম, আমরা কখনো 16 ব্যবহার করবো, 20 ব্যবহার করবো, 12 ব্যবহার করবো, কিন্তু ওইখানে আমরা টোটাল দেখাচ্ছি, আমরা এখানে টোটাল দেখতে পারবো যে আমাদের প্রজেক্টে 12 মিলি কত কেজি লাগলো, 16 মিলি কত কেজি লাগলো। এরপর আমরা আবার ওয়েস্টেজ ধরতে পারবো।
এই যে হলো আমাদের মানে এখানে ইয়েগুলো করে দেওয়া আছে আর কি, অনেক এখানে ফ্যাসিলিটি করে দেওয়া আছে। এই এক্সেলটা একদম সফটওয়্যারের মতো করে কাজ করে। আর এখানে আরেকটা কি, যে রিফ্রেশ অল ডাটা দিলে আমি এই যে এস্টিমেট করলাম, আমি যদি সেভ দিলাম, আমি এখানে রিফ্রেশ অল ডাটা দিয়ে দিই, তাহলে এই যে ক্যালকুলেশনগুলো আমার সব জিরো হয়ে যাবে। দেখেন আমি এখানে সবগুলো কিন্তু আমাদের জিরো, তার মানে এখানে মান দেখেন, মান সব জিরো হয়ে গেল, তার মানে রিফ্রেশ অল ডাটাও রাখা হয়েছে এখানে এই সুযোগটা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট দিন আমাদের প্রমাণের যে আপডেট ইয়ে শিটগুলো আছে আমরা সব এখানে ইয়ে করবো। তো এই শিট আমরা দুটো ইয়ে করছি, ইঞ্চু করছি, মিলিমিটারও করছি আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা নেক্সট ক্লাসে আবার নেক্সট ভিডিওতে আমরা আবার সামনে আস্তে আস্তে এগুলো রিভিউ করবো। আল্লাহ হাফিজ।